আসসালামু আলাইকুম। আশা করি তোমরা আমাকে এখন শুনতে পাচ্ছ। সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলে। আজকে আমরা হায়ার ম্যাথের সমীকরণ চ্যাপ্টারটা পড়বো। তোমাদের হায়ার ম্যাথের ৫ম অধ্যায় সমীকরণ। শুধুমাত্র এটা তোমার 9, 10 এর জন্য ইম্পোর্টেন্ট ব্যাপারটা এরকম না। এটা খুবই ফান্ডামেন্টাল একটা চ্যাপ্টার, খুবই বেসিক একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা তোমার সারা জীবন কাজে লাগবে। তুমি যতদিন পর্যন্ত ম্যাথ রিলেটেড কাজগুলো করবা, ততদিন পর্যন্ত তোমার এটা কাজে লাগবে। তোমার এটা কলেজে লাগবে, 9, 10 এ তো লাগবেই, এসএসসি তো আসবেই, এমসিকিউ আসবে এখান থেকে। প্রচুর ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা যা যা শিখবো সেখান থেকে তুমি একটা এমসিকিউ ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, অগ্রত কর্মকার জয়েন করে ফেলেছো, মারিয়া জয়েন করে ফেলেছো, তন্দ্রা জয়েন করে ফেলেছো, মুনতাহা রহমান জয়েন করে ফেলেছো। যারা যা জয়েন করে ফেলেছো আমার ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের ক্লাসটা ভালো লাগবে তোমার। নাওরিন জিজ্ঞেস করছো কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। নাজমুল আকুন্দ সালাম জানাচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা সালাম জানাচ্ছ, উম্মে আয়মান ওকে, তারান্নুম জয়েন হয়ে গিয়েছো। ওকে, বেশ অনেকে জয়েন হয়ে যাচ্ছ, গুড। আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু করে ফেলবো। আমাদের আবার একটা নামাজের বিরতিও দিতে হয় আর কি। আমাকে যেহেতু আজান এখন তো তোমার ক্লাস টাইমে হয়ে যাচ্ছে, তো আমরা একটা নামাজের বিরতিও দিব আজান যখন শুরু হবে ইনশাল্লাহ। তার আগে পরে হচ্ছে আমরা বেশ কিছু জিনিস পড়বো আর কি। ওকে, দীপ শাহ জয়েন হয়ে গিয়েছো, নাজমুল জয়েন হয়ে গিয়েছো, ইয়ামিন আক্তারও জয়েন হয়ে গিয়েছো, ভেরি গুড। এই তো তাতে জয়েন হয়ে যাও, আরো অনেকে জয়েন হওয়ার কথা। আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে ক্লাসটা শুরু করে ফেলবো। তোমরা যারা যারা আছো তারা একটু জানাও তো আমার ক্লাস কখনো তোমরা আগে করেছো কিনা বা আমাকে চিনো কিনা। যেমন হচ্ছে বাড়ি আমার জিজ্ঞেস করছো আপনার নাম কি ভাইয়া, জানাচ্ছি। ওকে ভাইয়া, লং টাইম নো সি, কেমন আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দীপ। তুমিও ভালো আছো আশা করি। আমার ক্লাস তোমাদের কারো আগে করা হয়েছে বা আমাকে তোমরা চিনো কেউ? ওকে, মুনতাহার রহমান জয়েন হয়ে গিয়েছো, গুড। সাইফা জাহানু জয়েন হয়ে গিয়েছো। ভাই আমি নতুন, মারুফ নতুন, ভেরি গুড, ওয়েলকাম তোমাকে আমাদের ক্লাসে। তারপর আব্দুল্লাহ জয়েন হয়ে গিয়েছো, গুড ভাইয়ারা। ওকে, আব্দুল্লাহ আমার ক্লাস করেছো, গুড। আচ্ছা, আপনাকে ইউটিউবে দেখছি, ওকে। তুবা করেছো আমার ক্লাস, গুড। ইউটিউবে করেছো অথবা অন্য যে কোনো জায়গায় করেছো, লাইভ ক্লাসে করেছো অথবা রেকর্ড ক্লাস করেছো। আচ্ছা, আমাকে কারা কারা চেনো একটু জানো তো, দেখি পোল দিয়ে দিই। আমার কিন্তু ক্লাসে পোল দেই যে তোমরা পড়া বুঝেছো কিনা, বুঝুনি কিনা। তো তোমাদের পোলের মাধ্যমে কিন্তু আমরা তোমাদের সাথে ইন্টারেক্ট করি। তারপর আমাদের কিন্তু এমসিকিউ আছে। আজকে ক্লাসে আমরা কিছু বেসিক পড়ার পরে লাস্টে দিয়ে এমসিকিউ সলভ করাবো। ওই এমসিকিউ আমরা তোমাদেরকে পোলের মাধ্যমে অ্যান্সার দেওয়াবো। এই দেখো আমাদের বেশ কিছু এমসিকিউ আছে বোর্ড পরীক্ষায় যেগুলো আসে, কুমিল্লা বোর্ডে, ময়মনসিংহ বোর্ডে, যেগুলো তোমার পরীক্ষায় এসেছে, যেমন দিনাজপুর বোর্ড 2024 সাল, তারপর তোমার হচ্ছে যশোর বোর্ড। এই সব কিছু তোমরা সলভ করতে পারবা আজকে ক্লাসটা করার মাধ্যমে। তো কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটা শুরু করে ফেলবো। তার আগে হচ্ছে আমার পরিচয়টা দিয়ে দিই। আমার পরিচয় হচ্ছে আদিত্য আল রাজি। তোমরা আদিত্য আল রাজি লিখে কোথাও সার্চ করলে আমাকে পেয়ে যাবা, ইউটিউবে, ইনস্টায় অথবা যে কোনো জায়গায়, ফেসবুকে। আর বর্তমানে আমি পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে। এই তো, কলেজ ছিল ঢাকা কলেজ, আমার স্কুল ছিল মসজিদ মডেল স্কুল অ্যান্ড কলেজ। আশেপাশে কারো যদি পরিচিত থাকে জানাও যে তোমরা কোন স্কুলে আছো, সেটা একটু জানাও তো। আমি ঢাকা মসজিদ মডেল স্কুল অ্যান্ড কলেজে ছিলাম, তারপরে ঢাকা কলেজে ভর্তি হয়েছে, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আর তোমরা তো এখন স্কুলে আছো, শুধুমাত্র এই পর্যায়ে আছো, তারপর কলেজে উঠবা, তারপর ভার্সিটিতে উঠবা। তোমাদের স্কুল কি, স্কুল গুলো একটু জানাতো, তোমার কে কোন স্কুলে পড়ো এবং সাথে হচ্ছে কোনখানে, ঢাকায় নাকি ঢাকার বাইরে, কোথায়? ঠিক আছে, আচ্ছা, বেশিরভাগই চিনো, অল্প কিছু মানুষ বলছো চিনো না। ওকে, তো আমার পরিচয় তো দেওয়া হইলো। এখন আমাদের মাস্টার বুক আছে, মাস্টার বুক সম্পর্কে তোমাদের ধারণা আছে আশা করি। আমাদের যারা স্টুডেন্টরা আছে সবাই কিন্তু অলরেডি মাস্টার বুক কালেক্ট করে ফেলছে এবং ইন্টারেস্টিং মাস্টার বুক গুলো সবকিছু আছে এখানে। 1010 নিয়ে তোমরা হয়তো জানো আমাদের এআই একটা পার্টনার। তুমি 1010 কে যখন ইচ্ছা 24 ঘন্টা রাত দিন যখন ইচ্ছা তুমি তাকে প্রশ্ন করতে পারবা, সে তোমাকে অ্যান্সার করবে, গাইড করবে। তারপর আমাদের কিন্তু ডাউট সলভ ক্লাস হয়, তারপর তোমার প্যারেন্টস মিটিং হয়, অনেক কিছুই হয়। এবং একটা চ্যাপ্টার, নতুন একটা চ্যাপ্টার শুরু হয় আমাদের এমন একটা টেবিল দিয়ে, যেখানে হচ্ছে আমরা চ্যাপ্টারটাকে একটু অ্যানালাইসিস করি। চ্যাপ্টারটাকে কিভাবে অ্যানালাইসিস করি, যে এই চ্যাপ্টারে কি কি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে
এবং কোন কোন গুরুত্বপূর্ণ টপিক এমসিকিউর জন্য কতটুকু ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট কেমন, এমসিকিউর জন্য কেমন ইম্পর্টেন্ট, সিকিউর জন্য কেমন ইম্পর্টেন্ট, এগুলো আমরা স্টার মার্ক দিয়ে আইডেন্টিফাই করি আর কি। তো দেখো আমাদের যে এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, এই টপিকগুলোর নাম তোমাকে এখানে দেওয়া আছে, যে এক চলক সম্পর্কিত দ্বিঘাত সমীকরণ ও তার সমাধান। আমরা আজকে এই জিনিসটাই পড়বো। এটা দেখো আমাদের বহু নির্বাচনী এবং সৃজনশীল দুইটার জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর দেখো বাকি টপিকগুলোর নাম দেওয়া আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে চ্যাপ্টার যখন আস্তে আস্তে শেষ হয় তখন আমরা আস্তে আস্তে এটা পড়ি আর কি, বুঝছো? তো এই তো এ দেওয়া আছে। তারপর হচ্ছে আমরা মেইন পড়ায় চলে যাই। দেখতে পাচ্ছি তোমরা অনেকেই তোমাদের স্কুলের নাম বলতেছো হাতেম তাই হাই স্কুল, ইয়েস আমি এটা চিনি। তারপর সিলেটের আছো হাফিজ, ভেরি গুড। দাসুরা হাই স্কুল, ওকে ওকে। ঠাকুরগাঁও গভর্নমেন্ট গার্লস হাই স্কুল হচ্ছে তন্দ্রা, ওকে। রাহমাতপুর হাই স্কুল থেকে শ্রেষ্ঠ আছো। আব্দুল্লাহ বলছে 10 ইজ দ্য বেস্ট এআই ফর, হ্যাঁ, একাডেমিক লার্নিং, গুড, রাইট। এআই আসলে তাহলে তুমি ইউজ করেছো। শামসুল হক স্কুল এন্ড কলেজ, শামসুল হক হচ্ছে তোমার ইয়াতে যাত্রাবাড়ির দিকে, তাই না? যাত্রাবাড়ির পরে, এটাও আমি চিনি, আমার বাড়িতে যাওয়ার পথে পড়ে আর কি স্কুলটা, এবং আমার কলেজের অনেক ফ্রেন্ড ছিল ওইখান থেকে, শামসুল হক খান স্কুল থেকে। ওকে, বেশ অনেক জায়গা থেকে তোমরা আমাদের ক্লাসে জয়েন হয়েছো, ভেরি গুড। আচ্ছা, মাদ্রাসা থেকেও আছো, ভেরি গুড। হিয়া হচ্ছে মাদ্রাসা থেকে আছো, গুড। ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুল থেকে আছো দীপ। ডেফোডিল কিন্তু ভার্সিটিও আছে, স্কুলও কিন্তু আছে। কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়, ওকে। বিএফ শাইন কলেজে, আচ্ছা। মালিহা নূর হচ্ছে বিএফ শাইনে, আমাদের এখান থেকে বিএফ শাইন খুবই কাছে, একদম পাশেই তোমার স্কুল আর কি। আমার প্রতিদিন বিএফ শাইন দিয়ে আসা যাওয়া হয় আর কি, পরিচিত স্কুল এগুলো, ওকে। মাজিদ ওকে, জারিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ, এটা কোথায় ভাইয়া একটু জানিয়ে দিও জাস্ট। ওকে, বেশ অনেক জায়গা থেকে আছো, মাদ্রাসা থেকে কিন্তু আছো। আব্দুল্লাহ হচ্ছে মাদ্রাসা থেকে আছো, ভেরি গুড। আমাদের এখানে কিন্তু মাদ্রাসার প্রচুর স্টুডেন্ট আছে, প্রচুর। এবং আমার কলেজ, আমার এখন যাদের আমি কলেজে পড়াচ্ছি এইচএসসি 27, ওইখানে মাদ্রাসার বেশ সংখ্যক স্টুডেন্ট আছে, এবং তাদের সাথে আমি রেগুলার কথা বলি, কারণ মাদ্রাসার কোশ্চেন কিন্তু একটু আলাদা হয়, একটু ডিফারেন্ট হয়, কিন্তু ইজি হয়, নর্মাল কোশ্চেনের মতোই হয়, পড়া সেম, সবই সেম, ওদের কোশ্চেন একটু ইজি হয়। তো ওদের আবার টেস্ট পেপার কিন্তু আলাদা, ওদের বই কিন্তু আলাদা থাকে, মাদ্রাসার বই তোমরা অলরেডি কিন্তু জানো, যারা যারা হচ্ছে বই আলাদা না, টেস্ট পেপারটা আলাদা হয় আর কি, যেহেতু কোশ্চেন আলাদা। ভাইয়া সেট ও ফাংশন অধ্যায় কবে করাবেন? সেট ও ফাংশন অলরেডি করা হয়ে গেছে, অনেক আগেই করানো শেষ, যেহেতু সেট ও ফাংশন একদম প্রথম চ্যাপ্টার, শুরুর চ্যাপ্টার, তো এইগুলো আসলে আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে। এখন তো তোমার বছরের মাস প্রায় আমরা মাঝ পর্যায়ে চলে আসছি না, এই কারণে দেখো চ্যাপ্টারও কিন্তু মাস পর্যায়ে, মানে চ্যাপ্টার 5 আমরা শুরু করতেছি আর কি। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে ক্লাস করাচ্ছেন? আমি আমাদের 10 মিনিট স্কুলে যে স্টুডিও রয়েছে, স্টুডিও থেকে ক্লাস করাচ্ছি মহাখালীতে। আচ্ছা, গ্যালাক্সি পাবলিক স্কুল এন্ড কলেজ দিনাজপুর, ওকে, দিনাজপুর থেকেও আছো। মেহেরপুর থেকেও আছো, তুবা, গুড, ওকে। চলো আমরা তাহলে হচ্ছে কিছুক্ষণের মধ্যে ক্লাসে শুরু করে ফেলি। যেমন আমরা হচ্ছে সমীকরণ পড়বো, তো সমীকরণ পড়ানোর আগে তোমাদের অ্যাকচুয়ালি চলক, সহগ, এই ব্যাপারগুলো নিয়ে একটু আইডিয়া থাকা উচিত, বহুপদী নিয়ে একটা আইডিয়া থাকা উচিত। আমরা এই ক্লাসগুলো করেছে বহুপদীর মৌলিক ধারণা, এগুলো নিয়ে আমরা শিখেছি যে কোন কোন বীজগাণিতিক রাশিকে আমরা বহুপদী বলবো, বহুপদী থেকে বহুপদী সমীকরণ, এই পার্টগুলো আছে আর কি। তো সমীকরণ কি? সমীকরণ হচ্ছে, মনে করো দুইটা বীজগাণিতিক রাশিকে তুমি সমান চিহ্ন দিয়ে প্রকাশ করতেছ, এটা কি বলা হয় সমীকরণ সহজ ভাষায় বললে? যেমন মনে করো তোমার এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে যে 2x + 5 = তোমার হচ্ছে 15। দেখো তোমার এখানে একটা বীজগাণিতিক রাশি আছে যে 2x + 5, এখানে একটা বীজগাণিতিক রাশি আছে 15, এবং আমি বলতেছি এই দুইজন সমান। ভালো করে তাকায় দেখো তো, এখানে একটা চলক দেখতে পাচ্ছ না, একটা আননোন দেখতে পাচ্ছ না? আননোনটা কি? আননোনটা হচ্ছে x। এই x এর মান কতর জন্য আমার এই বাম পক্ষ ডান পক্ষ সমান হবে, এটাই আসলে আমাকে বের করতে হবে। আমরা অ্যাকচুয়ালি সমীকরণ সমাধান করে কি বের করতে চাই? আমরা x এর মান বের করতে চাই, আমরা আননোনের মান বের করতে চাই, আমরা চলকের মান বের করতে চাই। সবসময় x থাকবে ব্যাপারটা এরকম না, y থাকতে পারে, z থাকতে পারে। মূল কথা হচ্ছে চলকের মান বের করতে চাই। সহজ ভাষায় বললাম যে x এর মান বের করতে চাই কোন একটা সমীকরণ সমাধান করে। তাহলে খেয়াল করো আমার এখানে কি দেওয়া আছে, পারবে এটা যে 2x + 5 = তোমার যদি 15 হয়, আমরা কিন্তু বাচ্চাকাল থেকে এই পাঠগুলো সমাধান করে আসতেছি।
5 এখানে প্লাস আকারে আছে, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কত হয়ে যাবে? -5 হয়ে যাবে। তার মানে হয়ে যাবে 2x = 15 - 5। তার মানে এখান থেকে পাচ্ছি 2x = 15 - 5 মানে কত? 15 থেকে 5 চলে গেলে থাকবে কত? 10। তাহলে x = কত হয়ে যাবে? x = হয়ে যাবে 10/2। দেখো 2 এখানে কি x এর সাথে গুণাকারে আছে না? তাহলে 2 কে যদি আমরা এই পাশে পাঠিয়ে দেই তাহলে 10 এর সাথে কি ভাগ হয়ে যাবে? তাহলে x এর মান হয়ে যাবে কত? 10/2। 10/2 যদি আমরা করি 10 5 দুগুণে 10, তার মানে কাটাকাটি গেলে হচ্ছে 5 হবে, তার মানে x এর মান হচ্ছে 5। এবার তুমি একটু খেয়াল করো, এই x এর মান যদি তুমি এখানে বসাও 2 × 5, x এর মান কত? 5, তাহলে 2 × 5 + 5, তাহলে 2 × 5 মানে কত? 10, 10 + 5 মানে কত? 15। এই যে 15, এই দেখো এই 15 এর সমান হচ্ছে। তার মানে x এর মান 15 এর জন্য আমার বাম পক্ষ এবং ডান পক্ষ হচ্ছে সমান। অ্যাকচুয়ালি সমীকরণ দিয়ে আমরা আসলে কি বের করি? সমীকরণ দিয়ে হচ্ছে আমরা অজানা রাশির মান বের করি সমীকরণ সমাধান করে। তো লিখো, সমীকরণ সমাধান করে আমরা অজানা চলকের মান নির্ণয় করি। এটা সাইড নোট লিখে রাখো। এখন এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে। ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে, আচ্ছা এটা লিখো আগে। ওকে, আচ্ছা তো এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তোমার সমীকরণের সর্বোচ্চ পাওয়ার হবে যত, সমাধান করে x এর মানও পাবো আমার ঠিক ততটা। এটা লিখে রাখো যে সমীকরণে চলকের পাওয়ার যত, সমীকরণটি সমাধান করে চলকের ঠিক ততটি মান পাবো। আচ্ছা ভাইয়া ব্যাপারটা বুঝি নাই, ব্যাপারটা দেখো কি বোঝাচ্ছি। দেখো ভাইয়া, এটা তো একটা সমীকরণ না? এই সমীকরণের চলককে, এই সমীকরণে চলক হচ্ছে x, এবং তুমি খেয়াল করে দেখো তো এখানে x এই একটা পদই আছে, এই 2 এর সাথে গুণাকারে আছে x। এই x এর পাওয়ার আসলে কত? x এর পাওয়ার কি সর্বোচ্চ পাওয়ার কি 1 না? x এর সর্বোচ্চ পাওয়ার 1। আমরা জানি x এর পাওয়ার 5 হতে পারে, x এর পাওয়ার 2 হতে পারে, x এর পাওয়ার 3 হতে পারে, x এর পাওয়ার 1 ও হতে পারে। x এর পাওয়ার 1 মানে কত? x এর পাওয়ার 1 মানে শুধুমাত্র x, এর পাওয়ার 1 আছে। আমি দেখতে পাচ্ছি এই সমীকরণের x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, এবং এই সমীকরণটা যে আমরা সমাধান করলাম, সমাধান করে আমরা দেখতে পাচ্ছি x এর আমরা একটা মাত্রই মান পাচ্ছি। পাওয়ার 1 ছিল, x এর মানও পেয়েছি একটা। মানটা কত? মানটা হচ্ছে 5। ব্যাপারটা এমন ভাববো না যে x এর মান 1, x এর মান 1 না, x এর মান 5, কিন্তু x এর মান পেয়েছি একটি, সেটা হচ্ছে শুধুমাত্র 5। বুঝতে পারতেছো? ওকে, আমাদের কি 10 মিনিট স্কুল থেকে কিছু দিবে না? কি চাও? 10 মিনিট স্কুল থেকে যে ক্লাস দিচ্ছি, ক্লাস করতেছো, আর কি লাগবে বলো? ওকে, এখন মনে করো আমি তোমাদেরকে আরেকটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করি। মনে করো এমন আছে যে x² - 5x + 6 = 0। মনে করি এটা একটা সমীকরণ, এবং তুমি দেখতে পাচ্ছ এই সমীকরণের চলককে, এই সমীকরণের চলক হচ্ছে আমার x, রাইট? x হচ্ছে আমাদের এখান থেকে চলক, তাই তো? এই x চলকের সর্বোচ্চ পাওয়ার কত? x চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে তোমার 2। x চলকের সর্বোচ্চ পাওয়ার তোমার 2, বুঝতেছি আমরা? আচ্ছা, এবং তুমি যদি চাও এটাকে এখন সমাধান করতে পারবা। আমরা মিডল টার্ম করা শিখেছি বাচ্চাকালে, তাই না? মিডল টার্ম করলে কিন্তু আসলে হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাকে এখন এটাকে সমাধান করে দেখাবো। দেখো এই যে সমীকরণটা রয়েছে, এই সমীকরণে x এর এখানে পাওয়ার দিতেছো 2, এখানে পাওয়ার দিতেছো 1। আমি তোমাকে একটু আগে তোমাকে লিখে দিয়েছি যে
সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার যত, সমীকরণটি সমাধান করে চলকের ঠিক ততটি মান পাবো। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার যেহেতু এক্স এর মান, এক্স এর সর্বোচ্চ চলকের পাওয়ার 2, তার মানে আমার এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর 2টা মান পাওয়া উচিত। এবং মানগুলো কি কি হবে চলো আমরা একটু বের করি। চিন্তা করে দেখো, এটাকে আমরা মিডল টার্ম করবো। আমরা মিডল টার্ম বাচ্চাকালে শিখেছি কিভাবে, এক্স স্কোয়ার, এই মাঝের পদটা, মিডল টার্ম মানে কি মাঝের পদ, মাঝের পদটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেন এটাকে যোগ করলে আমার -5x আসে এবং গুণ করলে যেন আমি 6 আর এই 1 এর গুণফলটাকে ফেরত পাই। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 6 আছে, 1 × 6 মানে কত 6, তাই তো, আর -5x আছে, তো এটাকে যদি আমি এইভাবে ভাঙবি -3x -2x। দেখো তো ভাইয়া -3x আর -2x মানে কত, -3x -2x মানে হচ্ছে -5x। দেখো দুটাকে যোগ করলে তুমি -5x পাবা। আর তুমি যদি -3 আর -2 কে গুণ করো তাহলে কত পাবা, 6 পাবা। 3 আর 2 এ 6, মাইনাসে মাইনাসে +6। তাহলে আমাদের মিডল টার্মটা ঠিক আছে, আর +6 = 0। এখন দেখো এখানে এই প্রথম যে দুইটা পদ আছে, এই প্রথম দুইটা পদ থেকে দেখো তো x কমন যায় না, এই দুইটা পদ থেকে x কমন যায়। x কমন গেলে এখানে কি থাকবে, এখানে থাকবে শুধুমাত্র x, আর এখান থেকে আমরা পাবো -3। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখান থেকে দেখো তো এই দুইটা পদ থেকে কি কমন যায়, -2 কমন নেওয়া যায় না, -2 কমন এখানে থাকবে x -3 = 0। এবার দেখো এখান থেকে আর এখান থেকে আমাদের কি কমন যায়, x -3, x -3 যদি আমরা কমন নেই, এই যে x -3 যদি আমরা কমন নেই, x -3 কমন নেই, এখানে থাকবে x আর এখানে হবে কত -2 = 0। এবার খেয়াল করো আমাদের লাস্ট পর্যায়ে চলে আসছে, যেটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, বাট এখানে =0 ছিল, =0। এখন যেহেতু আমি দেখতে পাচ্ছি যে দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে আমরা বলতে পারি হয় এটা 0 নাইলে এটা 0, অথবা দুইটাই 0। যে হয় এটা 0, যে 0 × 0 মানে 0, অথবা 0 × something = 0, অথবা something × 0 = 0। তো এই হিসাবে আমরা বলতে পারি যে x -3 = 0 or x -2 = 0, যে এটা অথবা এটা 0। এখন x এর মানটা আমরা বের করি প্রথমটা থেকে, এখানে -3 আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে +3 হয়ে যাবে না, x = হয়ে যাবে +3। আর এখানে কি হয়ে যাবে, x = তোমার হচ্ছে +2। খেয়াল করে দেখো তো x এর আমরা কয়টা মান পেলাম, x এর কিন্তু আমরা হচ্ছে দুইটার মান পেলাম, x এর আমরা দুইটা মান পেয়ে গেলাম, একটা তোমার হচ্ছে +3, একটা তোমার হচ্ছে +2। তো 2 আর 3 হচ্ছে আমার এখানকার কারেক্ট অ্যান্সার। 2 আর 3 যদি তুমি করো তাহলে তোমার হচ্ছে এখানকার মান চলে আসবে, x এর দুইটা মান আমরা পেয়ে গেলাম। দেখছো তোমার এখানে সর্বোচ্চ পাওয়ার ছিল 2, আমরা এটাকে সমাধান করে x এর জন্য দুইটা মান পেয়েছি। এই যে সর্বোচ্চ পাওয়ার ছিল 2, এটাকে সমাধান করে আমরা x এর দুইটা মান পেয়েছি। আচ্ছা তোমরা একজন বলতেছিলা ভাইয়া এটাকে আমরা এইভাবে ভাঙাইতে পারি না, যে -1 আর 6 মানে -x, সরি এভাবে না, কি বলছো 1 -6 এরকম করে ভাঙাইতে পারি না? তাহলে কি হইতো, এই যে x -6x মানে কি -5x হইতো। হ্যাঁ এটা হইতো, এটা মিলতো ঠিক আছে, এটা মিলতো ঠিক আছে, কিন্তু এই 1 আর 6 এর গুণ করে যে পজিটিভ 6 হইতো এটা কিন্তু হইতো না। দেখো এই 1 আর -6 এর গুণ করো, এটা কত হয়, -6 হয় না? কিন্তু আমার তো লাগবে +6, +6 কি হচ্ছে, এই জন্য আমরা এটা নিতে পারবো না, আমাদের নিতে হবে -2 আর -3, যেটা আমি নিয়েছি। আশা করি বুঝতে পেরেছো এটা কেন হয় নাই। তাহলে 2 আর 3 হচ্ছে আমাদের অ্যান্সার। এমন কেউ আছে যে বুঝো নাই? ঠিক আছে ভাইয়ারা? ভাইয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কি কিছু দেওয়া হবে না? দেওয়া হবে, তোমাদের জন্য একটা প্রোগ্রাম হবে, একটা অনুষ্ঠান হবে আর কি সামনে। ঠিক আছে? মারুফ হোসেন বলছো এইসব তো সবাই পারে, একটু ধৈর্য ধরো, মানে তোমাকে তো আমি একটু লাইনে নিয়ে এসে তারপর দেখাবো অনেক কিছু, তাই না? এসব সবাই পারে, বাট একটু পরে যা দেখাবো এটা সবাই পারে না। ভাইয়া কঠিন গুলো করান, এক ক্লাসে কঠিন গেলে তো হবে না, ধীরে সুস্থে যাইতে হবে। যেমন আমি যদি তোমাকে এখন বলি যে ভাইয়া তুমি 5x² minus 47x plus 153 = 0, এই সমীকরণটাকে সমাধান করে x এর জন্য দুইটা মান বের করে দাও। বলো যারা যারা সহজ সহজ বলতেছিলা তোমরা এটা সমাধান করো এবার। তোমরা যারা যারা সহজ সহজ বলতেছো তোমরা এটাকে সমাধান করো, ঠিক আছে? যখন আমি কোনো একটা ক্লাস করাবো, আমার স্টুডেন্টটা জানে অবশ্য যে ওরা হচ্ছে কখনো বলে না যে ভাই এটা অনেক সোজা, এটা বাদ দিয়ে এটা করার। ভাইয়া যেহেতু একটা জিনিস করাচ্ছি,
এটা একটা ফ্লো এর মতো। তুমি আমার সাথে যদি হচ্ছে ফ্লোটা মেনটেন করো তাহলে দেখো তুমি বুঝতেছো, না তুমি কিছুই বুঝবা না। আচ্ছা ওকে, যারা যারা এটা বুঝতে পেরেছো ভেরি গুড, যারা বুঝতে পারো নাই মন খারাপ করার কিছু নাই। আমি জাস্ট এখন এটাই দেখাবো যে আমরা এত কষ্ট করে আর এক্স এর মান বের করব না। এক্স এর মান বের করার জন্য হচ্ছে আমার একটা ফর্মুলা আছে, আমরা ওই ফর্মুলাটা বের করব, ফর্মুলার মধ্যে এই মানটা বসাই দেবো, দেখবো হচ্ছে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। বুঝছো? আমি জাস্ট তোমাকে একটা জিনিস দেখালাম যে আমরা কিভাবে জাস্ট একটা ফর্মুলা বের করেই এই 3 আর 2 এর মান বের করে পারি। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে সমাধান করতে পারবো, এটা হচ্ছে আমরা জাস্ট ফর্মুলায় মান বসে দিলে ইজিলি জাস্ট 10 সেকেন্ডে সমাধান হয়ে যাবে। আর এরকম করে কষ্ট করে মিডল টার্ম করা লাগবে না, অথবা উৎপাদক বিশ্লেষণ করা লাগবে না। ঠিক আছে ভাইয়ারা, চলো আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, ইয়ামিন আক্তার বলছো ভাইয়া আরো একটু বুঝাই দেন। এটা তোমরা বাচ্চাকালে করেছো, এটা এখন বোঝানো লাগবে না, মানে এটা এখন এত ইম্পর্টেন্টলি করা লাগবে না। আমি জাস্ট তোমাদেরকে একটু ওভারভিউ দিলাম আর কি, এগুলো বাচ্চাকালের ম্যাথ। এটাকে আমরা মিডল টার্ম মধ্যপদ বিভক্তিকরণ পদ্ধতিতে সমাধান করেছি। মিডল টার্ম করেছো না বাচ্চাকালে, মিডল টার্ম করেছো, ওই মিডল টার্ম আর কি। এই যে -5x এটাকে ভেঙেছি -3x -2x, যদি এটা ভুলে যাও, মিডল টার্ম যদি ভুলে যাও তাহলে বাদ দাও, এটা এখন আর পড়া লাগবে না। এটা জাস্ট মিডল টার্ম সলভ করেছে। যদি মিডল টার্ম বুঝে ভুলে যাও সমস্যা নেই, বাধ্য সমস্যা নেই। আমি জাস্ট তোমাকে এখন পরবর্তীতে ম্যাথে চলে যাই। আমি তোমাকে এখন একটা ফর্মুলা শিখাবো, যে ফর্মুলাটা হচ্ছে তোমার এই ফর্মুলা, যে এক্স এর একটা ফর্মুলা, সেটা হচ্ছে তোমার -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac। এই ফর্মুলায় তুমি যদি a b c এর মান বসাই দাও তাহলে তুমি এখান থেকে x এর দুটো মান পেয়ে যাবা। ঠিক আছে? ওকে, এবার চিন্তা করো যে আমরা এই ফর্মুলাটাকে ডিরাইভ করতে চাই। ডেরিভেশনটা কি হবে, যে আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণে একটা আদর্শ রূপ লিখব। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ মানে কি ভাই? দ্বিঘাত, দ্বি মানে হচ্ছে দুই, ঘাত মানে পাওয়ার, মানে দুই ঘাতি সমীকরণের একটা আদর্শ রূপ, একটা স্ট্যান্ডার্ড আইডিয়াল ফর্ম। আইডিয়াল ফর্মটা কি রকম? এটা হচ্ছে এরকম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে তোমার দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। দেখো এই সমীকরণের x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2, এই জন্য এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। যেই সমীকরণের x এর সর্বোচ্চ পাওয়ার 2 তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। ওকে, এখন এখানে a b আর c এর পরিচয় কি? এর পরিচয় হচ্ছে x স্কয়ারের সহগ, b এর পরিচয় হচ্ছে x এর সহগ, আর c এর পরিচয় কি? c এর পরিচয় হচ্ছে কনস্ট্যান্ট। ভাইয়া সহগ মানে কি? সহগ মানে হচ্ছে চলকের সাথে যে সংখ্যাটা গুণাকারে থাকে এটাকে বলা হয় সহগ। তাহলে দেখো এখানে x এর সাথে k গুণাকারে আছে, b গুণাকারে আছে, তাহলে b হচ্ছে আমার এখানকার সহগ। তারপর দেখো এখানে x স্কয়ারের সাথে k গুণাকারে আছে, a গুণাকারে আছে, তাহলে a হচ্ছে আমার এখানকার সহগ। ঠিক আছে ভাইয়া? আর c কি? c হচ্ছে তোমার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট একটা টার্ম। এখন কি তোমার মনে হইতে পারে কি c এর সাথে কোনো সহগ আছে? আছে, c এর সাথে সহগ হচ্ছে তোমার x টু দি পাওয়ার 0। x টু দি পাওয়ার 0 মানে কি? মানে যে কোনো একটা চলকের উপর তুমি 0 দাও, এটা মানে আসলে 1, মানে c এর সাথে একটা 1 গুণাকার আছে, এটাকে তুমি x টু দি পাওয়ার 0 বলতে পারো। না বলতে সমস্যা নেই, এটা বহুপদীর পড়া আর কি। আমরা বহুপদীতে এই পার্টগুলো পড়ে তারপর আমরা সমীকরণে আসি, এবং বহুপদীর একটা ডেমো ক্লাস অলরেডি হয়ে গেছে। তোমরা কারা কারা দ্বিতীয় অধ্যায়ের যে ডেমো ক্লাসটা হয়েছিল বহুপদী বহুপদী সমীকরণ কারা কারা করছো? সরি, বহুপদী সমীকরণের বীজগাণিতিক আর কি, তোমার বীজগণিতের একটা পার্ট, দ্বিতীয় অধ্যায় বীজগণিত যে ডেমো ক্লাসটা হয়েছিল ওইটা কারা কারা করছো? এখানে আমি বহুপদী আর বহুপদী সমীকরণ ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম। এইগুলোই আসলে একটা বহুপদী সমীকরণ। ঠিক আছে? ওকে, দেবরাজ বলছো যে ভাই এই চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একদম ক্লাসের শুরুতেই বলেছি এই চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট, এটা তোমার সারা জীবন লাগবে, সবচেয়ে বেসিক চ্যাপ্টার, খুবই বেসিক চ্যাপ্টার। এখন তোমাকে আমি যেটা সমাধান করে দেখাবো, এই জিনিসটা তোমার সারাটা জীবন মনে রাখতে হবে যতদিন পর্যন্ত তুমি লেখাপড়া করবে আর কি। যদি লেখাপড়ার সাইডে থাকো, তুমি যে বিজনেস নিয়ে শুরু করে দাও অন্য কিছু, তখন আর লাগবে না, কিন্তু তুমি যে একাডেমিক লাইনে থাকো তাহলে তোমার লাগবে এটা। তুমি যে রিসার্চে যাও, তুমি যদি আরো হায়ার স্টাডিজে যাও, তখন তোমার এটা লাগবে। আচ্ছা, এখন আমরা এই সমীকরণটাকে সমাধান করব। এটাকে সমাধান করে x এর মান বের করব। এখান থেকে আমার x এর কয়টা মান বের হবে? এখান থেকে আমার x এর দুটি মান বের হবে।
কেন? যেহেতু আমার দ্বিঘাত সমীকরণ, x এর সর্বোচ্চ পাওয়ার 2, x এর দুটি মান বের হবে। সবাই এটা একটু ইন্টারেস্টিং ভাবে দেখো। এটা অনেকেই এই ডেরিভেশনটা অনেকেই বুঝে না এবং পরবর্তীতে অনেক বেশি সাফার করে। তো সবাই একটু হচ্ছে এটা একটু দেখো, ঠিক আছে? ওকে, আমরা একটা নামাজের ব্রেক দিয়ে এটা শুরু করি। একটা নামাজের 10 মিনিটের ব্রেক দিয়ে এটা শুরু করি। এটা অনেক ইম্পর্টেন্ট, তো এটা শুরু করতে গেলে নামাজের ব্রেক দেওয়া হবে না। আমরা একটা নামাজের ব্রেক দিয়ে ফেলি, সময় চলে যাবে। আমরা 10 মিনিটের পরে ফেরত আসতেছে। আমরা ক্লাসটা শুরু করব 6:07। আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় আমাদের নামাজ কালাম শেষ, আমরা এখন আবার ক্লাসটা শুরু করতে পারি। তো তোমার তাড়াতাড়ি জয়েন হয়েছো, আমরা তাহলে এই ডেরিভেশনটা দিয়ে হচ্ছে শুরু করব। দেখো আমাদের নামাজ ব্রেক ছিল 7:07 পর্যন্ত, আমি কিন্তু ঠিক 7:07 কিন্তু ক্লাসটা শুরু করেছি, এখন 8 বেজে গেছে। ওকে, তো চলো আমরা হচ্ছে এবার এটা ডেরিভেশনটা শুরু করি। নামাজ ব্রেকটা দিয়ে দিছিলাম কারণ এটা একটু বড়, তো যেহেতু একটু বড় তো ভাবলাম তাহলে ব্রেক দিতে অনেক দেরি হয়ে যেত, নামাজের টাইম চলে যেত আর কি। ওকে, তাহলে সবাই একটু বলো যে তোমরা মোটামুটি ক্লিয়ার কিনা। আমরা তাহলে ক্লাসটা শুরু করে ফেলি। আমাকে দেখা যাচ্ছে কি? ওকে, আমাকে দেখা যাচ্ছে আশা করি। তা চলো আমরা শুরু করি। দেখো, এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করার জন্য প্রথমেই আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় কনভার্ট করতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না? এটাতে কনভার্ট করতে হবে আমাদের। এটাকে কনভার্ট করার জন্য আমাদের এটাকে একটু মডিফাই করতে হবে। এই সমীকরণটাকে কিভাবে মডিফাই করব? আমরা এই সমীকরণের উভয় পাশে a দিয়ে গুণ করে দিই। তাহলে a দিয়ে a কে গুণ করলে হয়ে যাবে a স্কোয়ার x স্কোয়ার প্লাস এটাকে a দিয়ে গুণ করলে হয়ে যাবে abx থাকলো প্লাস a দিয়ে c কে গুণ করলে হয়ে যাবে a ইনটু c ইকুয়াল টু a কে 0 দিয়ে গুণ করলে হয়ে যাবে a ইনটু 0 মানে 0। তার মানে আমরা এখান থেকে পাচ্ছি a স্কোয়ার x স্কোয়ার, রাইট? এই যে আমরা এখানে একেবারে 0 দিয়ে দিই, a ইনটু 0 মানে কিন্তু 0, তো আমরা এটা 0 লিখতে পারি। ওকে, মোটামুটি তোমরা জয়েন হয়েছো, অল ক্লিয়ার। ওকে, আমরা কি করলাম? জাস্ট এই দুই পাশে উভয় পক্ষে আমি a দিয়ে গুণ করে দিয়েছি। তো এইভাবে লিখবা, সাইড নোট দিবা, উভয় পক্ষকে a দিয়ে গুণ করে। এখন আমরা চলো এটাকে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলায় রূপান্তর করি। a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে বি স্কোয়ার হবে, ওভাররাইট হয়েছে। তাহলে আমরা দেখো তো কি করতে পারি? এই a স্কোয়ার ইনটু x স্কোয়ার কে কি লিখতে পারি? a ইনটু x হোল স্কোয়ার লিখতে পারি না? এই ব্যাপারটাকে আমরা বললাম a স্কোয়ার প্লাস 2 ইনটু a মানে তো এটাই, তার মানে a ইনটু x লিখবো। a স্কোয়ার প্লাস 2ab, তাহলে b কত হবে? আমরা চাই এই যে এই পার্টটা কিন্তু সমান। দেখো a স্কোয়ার ইনটু x স্কোয়ারকে আমি লিখতে পারি a ইনটু x হোল স্কোয়ার, তাহলে দুটোর উপরই পাওয়ার হয়ে যাবে। আর এখানে আছে ab ইনটু x, তাহলে আমি এখানে অলরেডি a স্কোয়ার প্লাস 2ab ফর্মুলার জন্য 2ab লিখলাম। a তো এটা, b কত হবে? তাহলে b কে আমি এমন ভাবে মডিফাই করব যেন আমি ab x ফেরত পাই। দেখো এখানে কোনো 2 ছিল না, এখানে কোনো 2 ছিল না, কিন্তু আমার ফর্মুলার জন্য এখানে 2 আনা লাগছে। তার মানে কি 2টাকে আমার গায়েব করা লাগবে আর একটা b আনা লাগবে। তার মানে আমি যদি লিখি এইভাবে b ডিভাইডেড বাই 2, তাহলে দেখো তো এই 2 আর এই 2 কি গায়েব হয়ে যায় না? কাটাকাটি চলে যায়, তাহলে থাকবে a b x, এই a b x থাকতেছে। তাহলে কি হইলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে না? তাহলে b কত ছিল? b হচ্ছে তোমার b ডিভাইডেড বাই 2 ছিল, তাহলে b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার আমরা লিখবো। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আমার উপরের লাইনে b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার বলে কোনো রকম টার্ম নাই, কিচ্ছু নাই। তাহলে আমি এটা এক্সট্রা নিয়ে আসছি, যেহেতু b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ারকে আমি এক্সট্রা নিয়ে আসছি, তো এটাকে আমি আবার মাইনাস করে দেবো। এই দেখো মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে দেখো প্লাসে মাইনাসে কাটাকাটি শেষ, আর এখানে কি থাকতেছে? প্লাস ac, তাহলে প্লাস ac লিখে দিলাম ইকুয়াল টু 0। আচ্ছা,
এবার খেয়াল করো তো আমরা এই পার্টটা কি কিন্তু a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলায় রূপান্তর করেছি। দেখো এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার। এখানে a কত, a হচ্ছে a ইনটু x, a প্লাস b, b কত, b হচ্ছে b ডিভাইডেড বাই 2। তাহলে a প্লাস b হোল স্কয়ার পেয়ে গেলাম, মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি না b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মানে কি b স্কয়ার ডিভাইডেড বাই 2 কে স্কয়ার করলে কত হবে, 2 স্কয়ার মানে 4, তাহলে b ডিভাইডেড বাই 4 প্লাস হচ্ছে ac ইকুয়াল টু 0। তাই তো। এখন মনে করো আমরা তো আসলে x এর মান বের করতে চাই, তাহলে x এর যে পার্টটা এটাকে একসাথে রাখি আর বাকি যা যা এক্সট্রা আছে সবাইকে আমরা ওই পাশে পাঠাই দিই। তাহলে কি হবে দেখো তো ভাইয়ারা, আমরা একটা কাজ করি, আমরা এই ax প্লাস b ডিভাইডেড বাই 2 এটাকে আমি এক পাশে রাখতেছি এখানে, আর এই দুইজনকে ওই পাশে নিয়ে যাই। এখানে দেখো মাইনাস আছে, এটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই 4 হয়ে যাবে। আর এখানে দেখো এটা প্লাসে আছে, প্লাস ac এটাকে ওই পারে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস ac। এটা আমরা পেয়ে গেলাম। সবাই এই পর্যন্ত তুলে ফেলো। ম্যাথটা একটু ভালো করে সবাই একটু লক্ষ্য করো, যদি বুঝতে প্রবলেম হয় কোনো সমস্যা নেই, এটা শেষ হওয়ার পর বুঝতে পারবা যে কি হচ্ছে বা কি হইছে। আচ্ছা, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই। চলো আমরা এটাকে আরেকবার লিখি। কত হয়ে যাবে, a ইনটু x প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার ইকুয়াল টু কত হচ্ছে, b স্কয়ার ডিভাইড বাই 4। এটা একটু বোঝাটা কঠিন, অনেকে এটা বুঝতে পারবা না একবারে, তো প্রবলেম নাই, আমরা যখন ম্যাথ শুরু করব তখন বুঝলেই হবে। এটা জাস্ট ডেরিভেশন, এটা এখন অনেকের না বুঝলেও সমস্যা নেই, ট্রাই করে বুঝতে, বাট না বুঝলেও সমস্যা নেই। এখন আমরা এই যে ax প্লাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার এটা লিখলাম। এখন এটাকে আমরা হচ্ছে লসাগু করে ফেলবো। এই 4 আছে না, তো 4 হবে, আর এখানে 1, তাহলে 4 আর 1 এর লসাগু কত, 4। তাহলে 4 কে 4 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত, 1। 1 দিয়ে b স্কয়ার কে যদি তুমি গুণ করো হয়ে যাবে b স্কয়ার, মাইনাস 4 কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হবে। 4 কে ac দিয়ে যদি গুণ করো তাহলে হয়ে যাবে 4 ইনটু ac, 4ac হয়ে গেল। আচ্ছা, এখন দেখো, এখন আমরা কি করতে পারি, আমাদের তো আসলে a এর x এর মানটা লাগবে, তাই না? এখানে দেখো স্কয়ার আছে, তাই স্কয়ারটা তো আমি চাই না, আমি তাহলে রুট ওভার করে দিই। তাহলে হয়ে যাবে ax প্লাস b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার। আমরা জানি রুট ওভার যদি করি তাহলে আমাদের প্লাস মাইনাস দিতে হয়, b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4। আচ্ছা, এটা কেন খেয়াল করে দেখো, আমাকে সবাই একটু বলো তো, রুট ওভার 25 এটার মান আসলে কত? এটার মান কত তোমরা একটু আমাকে পোলের মাধ্যমে জানাও। এটার মানে কি প্লাস মাইনাস 5 নাকি এটার মান 5? এই দুটোর মধ্যে কোনটা হবে এটার অ্যানসার, এটা একটু আমাকে জানাও। এই যে এটার মান আসলে কত, 1 নাকি 2? 1 নাকি 2? একটা পোল দিচ্ছি, পোলের মাধ্যমে জানাও। পোলের মাধ্যমে জানাও যে এটা 1 হবে নাকি 2 হবে। আচ্ছা, অগ্রত কর্মকার বলছো ভাইয়া আরেকবার বলেন। শোনো ভাইয়া, এটা শেষ করার পর আমি আরেকবার বুঝাবো, সমস্যা নেই, তুমি খালি তুলতে থাকো, যা বলছো তুলতে থাকো, বুঝে যাবা, সমস্যা নেই। আমি তো বলতেছি বুঝে যাবা, জাস্ট কমেন্ট যতক্ষণ তুমি টাইপ করতেছো ভাই আরেকবার বুঝান, ততক্ষণ তুমি জাস্ট এটা লিখে ফেলো, আমি বুঝাবো, আবার টেনশন করো না। সবাই জাস্ট আমাকে এই আনসারটা দাও যেটা কত হবে। এটা কি প্লাস মাইনাস 5 হবে নাকি শুধু 5 হবে? এই যে অগ্রত খুব ভালো পারো, 5 হবে, গুড। আচ্ছা, ওকে, আচ্ছা, তোমার কমেন্টে লিখতেছো 5 কিন্তু পোলে দিচ্ছ আবার প্লাস মাইনাস 5, ব্যাপারটা কেমন হয়ে গেল না? শুনো, এটার অ্যান্সার হবে শুধুমাত্র 5, প্লাস মাইনাস 5 না, শুধুমাত্র 5। মাথায় রাখবা, তোমার কোন সংখ্যার বর্গমূল অলওয়েজ তোমার পজিটিভ সংখ্যা হবে, তো এটা কারেক্ট অ্যান্সার, এটা রং, এটা ভুল। তাহলে ভাই কখন প্লাস মাইনাস 5 হবে? যদি এমন থাকতো, এভাবে থাকতো যে এক্স স্কয়ার ইকুয়াল টু তোমার 25, তখন তুমি কি করতা, তখন এই রুট ওভারটাকে এখানে দিয়ে দিতা, এক্স ইকুয়াল টু হয়ে যেত তোমার হচ্ছে রুট ওভার 25। এই প্লাস মাইনাসটা আসছে তোমার এক্স এর জন্য। এই রুট ওভার 25 এর মান কিন্তু অলওয়েজ 5, আর এই যে মাইনাস 5 প্লাস মাইনাস 5 এখানে প্লাস মাইনাস 5 বসে গেল। কিন্তু এটার মান শুধুমাত্র রুট ওভার 25 যদি আমাকে বলে এটার মান হবে শুধুমাত্র 5, এটা 5। কিন্তু আমাকে যদি বলে এক্স স্কয়ার ইকুয়াল টু 25, তখন আমার এক্স এর মান হয়ে যাবে প্লাস মাইনাস 5। কেন এটা হয়? কারণ তুমি মাইনাস 5 কে যদি স্কয়ার করো তাহলে তুমি 25 পাবা, আবার পজিটিভ 5 কে যদি স্কয়ার করো তাহলে তুমি 25ই পাবা। তো এটা একটা কমন মিস্টেক, এই ভুলগুলো আমরা কখনোই আর করব না, এটা শুধুমাত্র 5 হবে, ঠিক আছে? ওকে, জাস্ট তোমাকে এটা বোঝানোর জন্য যে আমাদের এখানে প্লাস মাইনাস দিতে হয়। এখন আমরা কি করব, যে ax প্লাস b ডিভাইডেড বাই 2 এটা রাখলাম ইকুয়াল টু প্লাস মাইনাস থাকলো, এই রুট ওভারটাকে দুইটার মধ্যে দিয়ে দিই। আমরা সূচক যখন পড়েছি তখন একটা জিনিস পড়েছিলাম
যে রুট ওভার এ ডিভাইডেড বাই বি, এটাকে আমরা এইভাবে লিখতে পারি রুট ওভার এ ডিভাইডেড বাই রুট ওভার বি, এটা আমরা জানি। তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো রুট ওভার বি স্কয়ার ডিভাইড বাই 4ac আছে, ডিভাইড বাই 4 আছে, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই রুট ওভার 4, রুট ওভার 4 মান হচ্ছে 2, এটা আমরা লিখে ফেলবো। মুছে দিলাম এটা। আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি, ax প্লাস b ডিভাইড বাই 2 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই, এই যে এখন যদি আমি 4k রুট ওভার করি তাহলে কত হবে, শুধু 2 পাবো, প্লাস মাইনাস 2 কিন্তু পাবো না, শুধু 2 পাবো। এখন আমার তো ভাই x এর মান লাগবে তাই না, তো এখানে x এর মান বের করার জন্য আমাদের কি b ডিভাইড বাই 2 কে কি তোমার ওই পাশে নিয়ে যেতে হবে। ওয়েট, তো b ডিভাইড বাই 2 কে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে ax ইকুয়াল টু হয়ে যাবে b ডিভাইড বাই 2 কে ওই পাশে নিয়ে গেলে এখানে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, যে মাইনাস b ডিভাইড বাই 2, আর এখানে প্লাস মাইনাস আছে 2, উপরে আছে রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। এখন এখানে a ইনটু x আছে থাকুক, আমরা এই পাশটাকে লসাগু নেই, এই 2 আর 2 এর লসাগু কত হবে, 2 হবে। এখন 2 হবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে হয় 1, 1 দিয়ে মাইনাস b কে গুণ করলে হবে মাইনাস b, এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস লিখলাম, তারপর আবার 2 কে 2 দিয়ে গুণ ভাগ করলে হবে 1, এই 1 দিয়ে তোমার এই পুরোটাকে গুণ করলে হয়ে যাবে এই পুরোটাই রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। এখন ভাই আমার তো x এর মান লাগবে তাই না, তাহলে এখানে তো x এর সাথে a গুণ আকার আছে, তো এটাকে তুমি এই পাশে পাঠিয়ে দাও, তাহলে হয়ে যাবে x ইকুয়াল টু a এর সাথে 2 এর সাথে a গুণ হয়ে যাবে টুয়াইস a, আর উপরে হবে মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। ভাইয়া আমাদের তো x এর দুইটা মান পাওয়ার কথা ছিল না, যেহেতু দ্বিঘাত সমীকরণ, দেখো আমরা কিন্তু x এর আসলে দুইটাই মান পাচ্ছি, একটা মান পাচ্ছি প্লাস নিয়ে, দেখো এখানে প্লাস নিয়ে একটা যদি মান নেই যে x1 ইকুয়াল টু কত হবে মাইনাস b প্লাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a, এটা হচ্ছে আমার x এর একটা মান। x এর আরেকটা মান কত হবে, x2 এর মান কত হবে, এখানে মাইনাস নিয়ে যেটা পাবো মাইনাস b মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস a। তাহলে আমরা x1 এর একটা মান পেয়ে গিয়েছি, x2 এর একটা মান পেয়ে গিয়েছি, আমরা x এর দুটো মান পেয়ে গিয়েছি, এবং এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তোমার সারা জীবন মনে রাখতে হবে। সবাই বলো বুঝতে পারছো কিনা। ওকে ঠিক আছে ভাইয়ারা। আচ্ছা আচ্ছা ফার্স্ট স্লাইডটা দাও, লিখে ফেলো, সুন্দর করে লিখে ফেলো, এটা খুবই বেসিক একটা জিনিস, এটা একটু বোঝাটা ইম্পর্টেন্ট। অবশ্যই কোনো ফর্মুলা শেখার আগে এটা ডেরিভেশনটা শিখে নিবা, কিভাবে আসতেছে এটা শিখে নিবা। ওকে আচ্ছা, এখন তোমাদের কাজ হবে, যদি এই ডেরিভেশনটা না বুঝো বাদ বোঝা লাগবে না, শুধুমাত্র এই জিনিসটা এখন মুখস্থ করে ফেলো, এই জিনিসটাকে মুখস্থ করে ফেলো। আমাদের মূল টার্গেট ছিল এই জিনিসটা বের করা, বের করে ফেলছি। যারা বুঝতে পেরেছো ভেরি গুড, যদি কেউ বুঝতে না পারো কোনো সমস্যা নাই, এটা লাগবে না। আমাদের এই জিনিসটা এখন লাগবে, কি লাগবে, এটা লাগবে। আবার বড় করে লিখো, কি x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস a, এটা হচ্ছে ফর্মুলা। এটা কোন ফর্মুলা, যদি তোমার কাছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, এই আকারে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, এখান থেকে তোমাকে যদি বলে x এর মানটা বের করো, তখন তুমি জাস্ট এই ফর্মুলায় মানটা বসাবা, তুমি x এর মান পেয়ে যাবা। এখন ভাই a b c কি, a b c হচ্ছে তোমার a হচ্ছে x এর সহগ, x স্কয়ারের সহগ, b হচ্ছে x এর সহগ, আর c হচ্ছে কনস্ট্যান্ট। একটু আগে আমরা একটা সমীকরণ সমাধান করেছিলাম না, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এই সমীকরণটাকে সমাধান করে আমরা x এর মান কি পেয়েছি, x এর মান একটা পেয়েছিলাম 2, আর এটা মান পেয়েছিলাম কত 3, তাই না। এখন এই সেম সমীকরণটা আমরা তো এটা মিডল টার্ম ইউজ করে করেছিলাম, এই সেম সমীকরণটা আমি জাস্ট এই ফর্মুলা ইউজ করে করব। তাহলে চলো এই ফর্মুলা ইউজ করে যদি ম্যাথটা করতে চাই, তাহলে আমাদের প্রথমত a b c এর মান লাগবে। তাহলে a b c এর মান কত, a মানে x স্কয়ারের সহগ, আর এখানে x স্কয়ারের সহগ কত ছিল 1, তাহলে আমাদের এখানে a এর মান হবে 1,
বি কত ছিল? বি ছিল এক্স এর সহগ, এখানে বি কত? বি হচ্ছে -5, তাহলে বি হয়ে যাবে -5। আর সি কত? সি ছিল তোমাদের কনস্ট্যান্ট টার্মটা, এখানে কনস্ট্যান্ট টার্মটা কত? 6, তাহলে সি হয়ে যাবে 6। তাহলে এ এর মান, বি এর মান, সি এর মান আমরা পেয়ে গেলাম। এই মানগুলো তুমি জাস্ট এখানে বসিয়ে দাও। চলো বসাই। আচ্ছা, যদি বসাই তাহলে কি হচ্ছে দেখো, এক্স ইকুয়াল টু মাইনাস বি। বি এর মান কত ছিল? বি এর মান ছিল -5, তাহলে এখানে মাইনাস আছে, ফর্মুলার মাইনাস। আর বি এর মান কত? বি এর নিজের মানও আবার -5, তাহলে হয়ে যাবে -5। তারপর এখানে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস দিলাম। তারপর রুট ওভার আছে, রুট ওভার দিলাম। বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত? -5 হোল স্কোয়ার হবে, -5 তার হোল স্কোয়ার। বি স্কোয়ার -4ac, 4 ইন্টু এ ইন্টু সি। এ কত? এ হচ্ছে 1, সি কত? সি হচ্ছে 6, ডিভাইডেড বাই টুয়াইস 2a, 2 ইন্টু এ, 2 ইন্টু এ। এর মান কত? এ হচ্ছে 1, 2 ইন্টু 1। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? এখন জাস্ট ক্যালকুলেশন, মাইনাসে মাইনাসে তোমার +5 হয়ে যাবে, আর এখানে আছে তোমার প্লাস মাইনাস, তারপর হবে তোমার রুট ওভার। -5 কে স্কোয়ার করলে তোমার কত হবে? 25, আর এখানে হয়ে যাচ্ছে -4 6 24, তার সাথে 1 গুণ আছে, 24 ইন্টু 1 মানে 24, নিচে আছে 2 ইন্টু 1 মানে 2। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? +5 প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 24 এর মান কত? 1 ডিভাইডেড বাই 2। এখন ভাইয়া রুট ওভার 1 এর মান কত? রুট ওভার 1 এর মান তো আসলে 1, তাহলে কত হবে? x ইকুয়াল টু 5 প্লাস মাইনাস রুট ওভার 1 এর মান কত? 1। তোমরা এটা জানো আশা করি, না জানলেও সমস্যা নাই, জানাই দিচ্ছে এখন। এই দেখো আমাদের কিন্তু ক্যালকুলেটরও আছে। রুট ওভার 1 এর মান কত? 1। তাহলে আমরা এখান থেকে পাবো যে রুট ওভার 1 এর মান 1 ডিভাইডেড বাই 2। এই জিনিসটাকে, বা এই যে আমরা একটা জিনিস পেয়ে গেলাম x ইকুয়াল টু এত, এখন প্লাস আর মাইনাস নিয়ে কাজ করব। তাহলে চলো আমরা প্রথমে হচ্ছে x1 নিই। x1 নিয়ে আমরা কাজ করি যে 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2। 5 প্লাস 1 মানে কত? 6, 6 ডিভাইডেড বাই 2, 6 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে 3। তার মানে x1 বা x এর একটা মান পেয়ে গেলাম আমরা 3। এখন আমরা যে x2 নিয়ে কাজ করি, x2 মানে কত হবে? মাইনাস নিয়ে কাজ করি, তাহলে 5 মাইনাস 1, 5 মাইনাস 1 ডিভাইড বাই 2। 5 মাইনাস 1 মানে কত? 4, 4 ডিভাইড বাই 2, 4 ডিভাইড বাই 2 মানে কত? আসলে 2। তার মানে x এর আরেকটা মান আমরা পেয়ে গেলাম 2। খেয়াল করো, x এর একটা মান পেয়েছিলাম আমরা 2, আরেকটা মান পেয়েছিলাম 3। এই ফর্মুলা ইউজ করেও আমরা x এর দুইটা মান পেয়েছি, একটা 2 একটা 3। ভাইয়া এটা মনে রাখতেই হবে। ইয়েস করিম, এটা মনে রাখতেই হবে, এটা মনে রাখতে হবে, এবং এটা খুবই ইজি মনে রাখা। দেখবা যে একটা সময় তোমার এটা ঘুমের মতো তুমি এটা বলতেছো, মানে যে কোনো সময় তোমার যে কোনো কেউ একদিন জিজ্ঞেস করলো, তুমি জাস্ট এই ফর্মুলাটা গড় গড় করে বলে দিবে, এটা কোনো ভুলবা না। আমি ওইটা আমার একদম বাচ্চাকালে যখন শিখেছিলাম, ক্লাস 9 নিয়েছিলাম, ক্লাস 9 এর জানুয়ারি মাসে আমি এটা শিখেছিলাম, তারপর থেকে আজ পর্যন্ত আমি এটা কোনো ভুলই নাই। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2ac, এটা জাস্ট একটা পপুলার ফর্মুলা। এটা গণিতের সবচেয়ে বহুল ব্যবহৃত একটা ফর্মুলা, এবং সবচেয়ে জনপ্রিয় কয়টা ফর্মুলার মধ্যে এটা একটা। এটা তোমার লাগবে, সারা জীবন কাজে লাগবে, খুবই বেসিক একটা ফর্মুলা এটা। ঠিক আছে ভাইয়ারা? আচ্ছা, তো এই ফর্মুলাটা ব্যবহার করেই আমরা এখন বিভিন্ন ম্যাথ করব। চলো আমরা বইয়ের ম্যাথে চলে যাই। আমাদের 5.1 এর যে প্রথম ম্যাথটা, সেই ম্যাথে আমরা চলে যাব। এই নাও, এটা হচ্ছে আমাদের 5.1 এর প্রথম ম্যাথ। বলছে সমাধান করো। ভাই সমাধান করো মানে কি? বলছিলাম না যে সমাধান করো মানে হচ্ছে এক্স এর মান বের করো। এক্স এর মান বের করো। আমাকে সমীকরণ কি দেওয়া আছে? সমীকরণ দেওয়া আছে তোমার হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়াল টু 0। এটা হচ্ছে ভাই আমাকে সমীকরণ দেওয়া আছে। ভালো করে চিন্তা করো, আমরা যেই সমীকরণ আমাকে দেওয়া থাকুক না কেন, এই সমীকরণটাকে আমি তুলনা করব আমার আদর্শ সমীকরণের সাথে। আমার যে সমীকরণের আদর্শ রূপটা ছিল না, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ছিল, ওইটার সাথে তুলনা করব। দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কি ছিল? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তারপর আমরা a b c এর মানটা বের করব। দেখো x স্কয়ারের যে সহগ এটা হচ্ছে a, তাহলে a কত? এখানকার x স্কয়ারের সহগ কত? 2, তাহলে a এর মান 2। b কি ছিল? b ছিল ভাইয়া x এর সহগ, আর আমি এখানে দেখতে পাচ্ছি x এর সহগ কত? 9, তার মানে b এর মান হচ্ছে 9।
এবং কনস্ট্যান্ট যেটা সি, সি ছিল কি কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট কি দেখতে পাচ্ছি 9, তাহলে সি এর মান হচ্ছে 9, সি এর মানও 9। তাহলে ভাই আমি এ বি আর সি এর মান পেয়ে গেলাম। এখন আমি জাস্ট ফর্মুলাটা লিখবো। এক্স এর মান বের করার জন্য ফর্মুলা আমরা কি শিখেছিলাম? সবাই আমার সাথে মনে মনে বলো, জোরে জোরে বলো, মনে মনে না, জোরে জোরে বলো। কি ছিল ফর্মুলা? এক্স ইকুয়াল টু, বলো জোরে জোরে, না বলো মুখস্থ হবে না। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই টুয়াইস। ভাই এই ফর্মুলাটা কিভাবে পেয়েছেন? ওই যে একটু আগে দীঘার সমীকরণ সমাধান করে পেয়েছে। সমাধান না বুঝলেও সমস্যা নাই, ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। ফর্মুলা তো মুখস্থ রাখতে পারবো। এখন জাস্ট এ বি আর সি এর মান এখান থেকে বসিয়ে দিব, বসাই দাও। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? মাইনাস বি, বি এর মান কত? 9, আগেটা মাইনাস আছে তার মানে হয়ে যাবে -9, প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস বসাইলাম, রুট ওভার বি স্কোয়ার, বি কত? 9, তার মানে 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, এ কত? এ হচ্ছে 2, তাহলে 4 ইন্টু 2 ইন্টু সি, সি কত? সি মানে হচ্ছে 9 ডিভাইডেড বাই টুয়াইস এ, টুয়াইস এ মানে কত? 2 ইন্টু এ, এ কত? এ হচ্ছে 2, 2 ইন্টু 2, তাহলে এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে? -9 প্লাস মাইনাস রুট ওভার, দেখো 9 স্কোয়ার মানে কত? 81, দেখো 9 কে যদি স্কোয়ার করি এভাবে লিখবা, 9 কে স্কোয়ার করলাম কত পাবো? 81 পাবো। তাহলে লিখো 9 স্কোয়ার মানে 81 মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9, 72 পাবা। 4 ইন্টু 2 ইন্টু 9, সরি 4, বাহাত্তর পাচ্ছ। 4 ইন্টু 2 ইন্টু 9, 4 ইন্টু 2 মানে কত? 8, 8 নং কত? 72, তাহলে 72 পাইলে 72 লিখে দাও, এখানে 72 লিখে দাও, লিখে দিলাম। নিচে কত আছে? 2 ইন্টু 2, 2 ইন্টু 2 মানে কত? 4। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু -9 প্লাসে মাইনাসে রুট ওভার 81 মাইনাস 72 কত হবে? 9 হবে। এ দেখো 81 মাইনাস 72, এই যে 81 মাইনাস 72, 9 পাচ্ছি। তাহলে এখানে হবে রুট ওভার 9, নিচে ডিভাইড বাই 4। আর একটু সিম্পলিফাই করা যায়, আর একটু সিম্পলিফাই করি। এক্স ইকুয়াল টু তাহলে কত হয়ে যাচ্ছে? -9 প্লাস মাইনাস রুট ওভার 9 এর মান কত? ভাইয়া রুট ওভার 9 এর মান কত? রুট ওভার 9 এর মান হচ্ছে 3, তাহলে আমরা এখানে 3 বসাই দেব ডিভাইডেড বাই 4। এখন আমরা অনেকখানি সিম্পলিফাই করে ফেলছি, রাইট? এখন অনেকখানি সিম্পলিফাই যেহেতু করে ফেলছি, আমরা এখন শুধুমাত্র x1 আর x2 এর মানটা বের করব। তাহলে আমরা লিখি যে x1 তাহলে কত হবে? x1 ইকুয়াল টু হবে, প্লাস নিয়ে করব x1, দেখো -3 প্লাস 3, -9 প্লাস 3 ডিভাইড বাই 4 করব, এটা হচ্ছে x1। x2 কত হবে? সেম জিনিসটা লিখবো, খালি মাঝখানে মাইনাস হবে, -9 -3 ডিভাইড বাই 4। তাহলে x1 এর মান কত হচ্ছে? -9 প্লাস 3, -9 প্লাস 3 মানে কত? -6 ডিভাইডেড বাই 4, কাটাকাটি গেলে কত থাকে? 2 ডিভাইড বাই 3, -3 ডিভাইড বাই 2 আমরা পাচ্ছি এখান থেকে x1 এর একটা মান। এবং মাইনাস দিয়ে যখন আমরা করব x2 ইকুয়াল টু কত হবে? -9 -3 মানে তোমার হচ্ছে -12 ডিভাইডেড বাই 4। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি? 3 4 12, তার আগে এটা মাইনাস মানে -3, x2 এর মান পাচ্ছি আমরা -3, x1 এর মান পাচ্ছি আমরা -3 ডিভাইড বাই 2। তাহলে আমরা এখান থেকে দুইটা মান পেয়ে গেলাম, এটাই একটা মান, এটা একটা মান। দেখো আমাদের দুইটা মান পাওয়ার কথা ছিল, যেহেতু দ্বিঘাত সমীকরণ, x এর দুইটা মান পেয়ে গেলাম। তোমরা সবাই বলো এটা বুঝতে পেরেছো কিনা? সবাই তো আমাকে জানাও যে এই ম্যাথটা এখন তোমরা বুঝতে পেরেছো কিনা। সবাই তুলে ফেলো, আগে তুলো, তুলে তারপর আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা। সবাই তুলে ফেলো, যা করিয়েছি সবাই এটা তুলে ফেলো। সময় দিচ্ছি তোমাদেরকে 1.5 মিনিট, 1.5 মিনিটের মধ্যে তুলে ফেলা উচিত। তুলে ফেলতে পারবে আশা করি 1.5 মিনিটের মধ্যে। না, তুলে ফেলো, ম্যাথটা তুলে ফেলো। তারপর আমি একটা পোল দিব, তারপর আমি দেখাবো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে ইজিলি এটা সমাধান করতে পারো। মানে তোমার এটা ফর্মুলা ইউজ করা লাগবে না, জাস্ট ক্যালকুলেটরের মান দিবা, তোমাকে ম্যাথ দিয়ে দিবে।
ওকে, ভেরি গুড। আই থিঙ্ক তোমরা তুলে ফেলতে পারছো, 2 মিনিট হয়ে গেছে। এখন আমাকে তোমরা জানো এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, এবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমরা এই ম্যাথটা ইজিলি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি। জাস্ট ক্যালকুলেটরের ভ্যালুগুলো ইনপুট দিব, তোমাকে রেজাল্ট দিয়ে দিবে। কিভাবে দেখাই। ক্যালকুলেটর ওপেন করবা, এটা হচ্ছে তোমার ইএস প্লাস ক্যালকুলেটর। তোমাদের যাদের যাদের এই ক্যালকুলেটরটা আছে তোমরা একটু জাস্ট আমাকে জানাও যে তোমাদের এই ক্যালকুলেটরটা আছে কিনা, ঠিক আছে? তো আমরা প্রথমত সেটআপে যাব, মোড অথবা সেটআপে যাব। সেটআপে যাওয়ার পর দেখো তোমাকে অনেকগুলো অপশন দেওয়া আছে। অনেকগুলো অপশনের মধ্যে তোমাকে 5 প্রেস করতে হবে। এই 5 এর দাগ হচ্ছে ইকিউএন। ইকিউএন মানে হচ্ছে ভাই ইকুয়েশন। ইকুয়েশন মানে সমীকরণ। ইকুয়েশনের বাংলায় হচ্ছে তোমার সমীকরণ, ঠিক আছে? এটা তো স্ক্রিনশট নিলেই তো হয়। এই যে তাওহীদ বলতেছে এটা তো স্ক্রিনশট নিলেই হয়। ভাই শোনো, আমরা কিন্তু 1-2টা ক্লাস করাই না, আমরা ক্লাস করাই তোমাকে পুরো বছরের। তোমার প্রতিদিন 2টা করে ক্লাস থাকে, প্রতি সপ্তাহে তোমার তাহলে কয়টা ক্লাস হয়? প্রতি সপ্তাহে আমাদের 5 দিনই ক্লাস থাকে, 5 দিন 2টা করে ক্লাস থাকে, 10টা ক্লাস থাকে প্রতি সপ্তাহে। মাসে কয়টা ক্লাস থাকে? মাসে 40টা ক্লাস থাকে। বছরে গুণ করো, 12 দিয়ে গুণ করো, কয়টা ক্লাস হয়? প্রতিটা ক্লাসে তুমি যদি এরকম করে 10টা 20টা করে স্ক্রিনশট তুলো, তো তোমার ফোনে তো এত স্টোরেজ নাই। এত স্টোরেজ তোমার ফোনেও নাই, তোমার ব্রেনও এটা কখনো হবে না। কারণ স্ক্রিনশটই থাকবে, তোমার খাতায় কখনো তোলা হবে না, তোমার লিখাও কখনো হবে না। তো যখনই ক্লাস করাবো স্ক্রিনশট না, লিখে ফেলবা। স্ক্রিনশট তোলা ইজি, বাট লেখাটা কঠিন, এই কারণে তোমার মনে থাকবে। কঠিন কাজ করো। আচ্ছা, ইকিউএন 5 এ প্রেস করব, 5 এ প্রেস করলাম। তারপর দেখো তোমাকে আরো 4টা অপশন দেওয়া হচ্ছে। এখন আমি কি সমাধান করতে চাই? আমি সমাধান করতে চাই দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ যার পাওয়ার 2, তাহলে কার পাওয়ার 2 দেখো তো। এই দুটো হচ্ছে সাইমালটেনিয়াস ইকুয়েশন, সিমুল ইকুয়েশন। তো এটাই আমাদের কাজ নাই, আমাদের কাজ হবে 2 আর 3 নিয়ে, 3 আর 4 নিয়ে। 3 এ দেখো দেওয়া আছে কি x স্কয়ার, x এর পাওয়ার 2, তার মানে অ্যাকচুয়ালি আমার 3 নিয়ে কাজ। 4 এর কাজ কি? 4 এর পাওয়ার হচ্ছে 3, 3 এ দিয়ে কাজ। দেখো আমাদের 3 কি, এই 3 নম্বরে কি দেওয়া আছে? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তার মানে এই জিনিসটাই তো আমরা সমাধান করতে চাই। তাহলে 3 তে প্রেস করবা। দেখো তোমাকে a b c এর ভ্যালু ইনপুট দিতে বলছে। এই যে a এর ভ্যালু, b এর ভ্যালু, c এর ভ্যালু। এখন a এর ভ্যালু আমার এখানে কত ছিল? a এর ভ্যালু ছিল 2, b এর ভ্যালু ছিল 9, c এর ভ্যালু ছিল 9। এই দেখো 2 9 9, তাহলে বসাই দাও। a এর ভ্যালু 2 ইনপুট দিব, এই যে 2 দিয়ে তারপর ইকুয়ালে প্রেস করবা, ইনপুট হয়ে যাবে। 9 দিয়ে ইকুয়ালে প্রেস করলে b ইনপুট হয়ে যাবে, তারপর c তে মুভ করবে। এখানেও 9 প্রেস করে ইকুয়ালে প্রেস করবা, হয়ে যাবে। আমি দেখতে পাচ্ছি তারপর আবার ইকুয়ালে প্রেস করলে দেখবা x1 এর একটা মান পেয়ে যাবা। দেখাচ্ছে যে x1 এর মান হচ্ছে -3/2, x এর একটা মান -3/2। আমাদের কি আসছে? অ্যানসার হচ্ছে ইয়েস আসছে, যে -3/2। কই ছিল? এই যে -3/2 একটা মান আসছে। আরেকটা মান হবে কত? আরেকটা মান হবে -3। -3 কি আমাদের আসছে? অ্যানসার হচ্ছে ইয়েস আসছে। কোথায় আসছে? এখানে আসছে। এখন দেখো এমসিকিউ যখন তোমার আসবে তখন তুমি এটা ইজিলি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা না, রাইট? ইজিলি করতে পারবা। কারা কারা ইএস প্লাস দিয়ে এই ক্যালকুলেশনটা করে ফেলতে পারছো আমাকে একটু জানাও। এখন তোমাদের কোশ্চেন হতে পারে, ভাইয়া তো আমার এই ক্যালকুলেটর নাই, আমার তো ভাইয়া সিডব্লিউ ক্যালকুলেটর, আমার তো ভাইয়া 100 এমএস ক্যালকুলেটর, বা আমার কাছে তো ভাইয়া 991 এমএস ক্যালকুলেটর, আমি কি পারবো না? অবশ্যই পারবা। তোমাদের একটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাবা। আমাদের ইউটিউব চ্যানেলে যাবা, যে কোনো ব্রাউজারে ইউটিউব লিখবা, ইউটিউব লিখবা। তারপরে এইখানে সার্চ বাটনে ক্লিক করবা। সার্চ বাটনে গিয়ে এই যে সার্চ বাটনে গিয়ে লিখবা 10ms, 10ms ক্লাস 6 থেকে 10, ক্লাস 6 থেকে 10 লিখবা। লিখে আবার লিখবা ম্যাথ ক্যালকুলেটর হ্যাক্স। এই যে এটা সার্চ দিলাম না, এই যে 10ms ম্যাথ ক্যালকুলেটর হ্যাক্স, প্রথম ভিডিওটাই দেখবা, আমার ভিডিও, এটাতে ক্লিক করবা। এটাতে তুমি যদি ক্লিক করো, তুমি এটাতে ক্লিক করলে দেখতে পারবা যে তোমার কাছে একটা ভিডিও চলে আসবে। ভিডিওটা প্রায় 3 ঘন্টার বেশি লম্বা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তোমার 3 ঘন্টার লম্বা ভিডিও দেখা লাগবে না, তোমার যা দেখা লাগবে 1 ঘন্টা, 1 ঘন্টা অথবা 50 মিনিট। কি করবা?
দেখো এটা হচ্ছে সিডব্লিউ ক্যালকুলেটর, তোমাদের হয়তো বা অনেকের কাছে এই ক্যালকুলেটরটা আছে, তোমার কাছে কি এই ক্যালকুলেটরটা আছে? হ্যাঁ, এই ক্যালকুলেটর তোমার কাছে আছে কিনা বলো তো, কেউ কি এখানে সিডব্লিউ ক্যালকুলেটর ইউজ করো? আচ্ছা, প্রথম ভিডিওটা হচ্ছে তোমার ইএস প্লাস আর ইএক্সজি, এই দুইটা ক্যালকুলেটর তোমরা বেশিরভাগ বাচ্চারা এখন ইউজ করো, তাই না? এখন তোমাদের এই দুইটা ক্যালকুলেটর কিন্তু বেশি চলে, এই ইএস প্লাস আর ইএক্স, এই দুইটা ক্যালকুলেটর। এই দুইটা ক্যালকুলেটরের পরে তোমার আছে সিডব্লিউ ক্যালকুলেটর। দেখো এটা হচ্ছে সিডব্লিউ ক্যালকুলেটর। একটু আগে যে আমরা ম্যাথটা সলভ করলাম না, এটাই তোমার এখানে দেখো করা আছে, করে দেখাচ্ছে। এখানে আরো অনেক কিছু আছে, ত্রিকোণমিতি আছে, সবকিছু আছে। এই দেখো এখানে সবকিছু আছে। এই দেখো দ্বিঘাত সমীকরণ সমাধান করলাম, কুমিল্লা বোর্ড 2024 সালে আসছিল, এই ক্যালকুলেটর সমাধান করতেছে যে এক্স এর মান 2 2, দেখছো? আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এই সেম প্রবলেমটা আমি আবার সিডব্লিউ দিয়েও সলভ করে দেখাইছি, যে সিডব্লিউ দিয়ে আমরা এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। এই দেখো সেম ভাবে এই যে দ্বিঘাত সমীকরণটা আমি লিখলাম ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, জাস্ট মানগুলো ইনপুট দিছি, আমি মান পেয়ে গেলাম এই যে 2 আর 3, দেখছো? তাছাড়াও এই সমীকরণ ছাড়াও বা এই ধরনের প্রবলেম ছাড়াও আমার এখানে আরো অনেক কিছু আছে। দেখো এই যে কঠিন কঠিন ম্যাথগুলো তুমি ক্যালকুলেটর সমাধান করতে পারবা। তারপর দেখো উৎপাদকের বিশ্লেষণ করতে পারবা ক্যালকুলেটর সমাধান করে, ক্যালকুলেটর দিয়ে। তারপর তোমার এই যে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতির প্রবলেমগুলো তুমি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারবা। এই ভিডিওটা অবশ্যই তুমি দেখে ফেলবা, ইনশাআল্লাহ তোমার অর্ধবার্ষিক পরীক্ষা ফাটাফাটি হবে ক্যালকুলেটর দিয়ে। এবার বিভিন্ন বোর্ডের পরীক্ষার কোশ্চেন কঠিন হয়েছে, একটু বড় আসছে। আমি একটা সেন্টার ভিজিটে গেছিলাম, তো এখানে স্টুডেন্টরা যে বলতেছিল, ভাই আপনি ক্যালকুলেটর হেক্সের ভিডিওটা দেখি আজকে পরীক্ষাটা মোটামুটি দিতে পারছি সময়ের মধ্যে। কেন? কারণ এত বড় বড় ক্যালকুলেশন আসছিল, এগুলো তুমি ক্যালকুলেটর ছাড়া সলভ করতে অনেক প্যারা লাগবে, অনেক সময় লাগবে আর কি। তো এত সময় তো আসলে তুমি পরীক্ষা হলে পাবা না, মাত্র 30 মিনিটে তোমাকে হচ্ছে 30টা এমসিকিউ সলভ করতে হবে, তো এত সময় তো তোমার কাছে নাই, তোমাকে ক্যালকুলেটর শিখতেই হবে। ওকে, এখন মনে করো তোমার কাছে আছে 100 ms অথবা 991 ms, এই যে তোমার কাছে এই ক্যালকুলেটর আছে FX 900 ms। এই ক্যালকুলেটর যদি থাকে তাহলে তুমি কেমনে সলভ করবা, এটা তোমাকে দেওয়া আছে যে কুমিল্লা বোর্ডে 2024 সালের প্রশ্ন, সেম প্রশ্নই, এই দ্বিঘাত সমীকরণকে সমাধান কিভাবে করতে হয় এটা এখানে আমি তোমাকে দেখাইছি। এই তোমার এখানে দেওয়া আছে, এখানে তোমার দেখা যাচ্ছে আর কি। সেম ভাবে এখানে তোমার বীজগণিতে যত প্রবলেম আছে, ত্রিকোণমিতিতে যত প্রবলেম আছে, সবকিছু আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি। দেখছো, দেখতে হবে এগুলো, দেখছো? এই তো, তার মানে তোমাকে তোমার 4টা মডেল আছে, সবচেয়ে জনপ্রিয় 4টা মডেল, যারা হচ্ছে তোমার বাচ্চারা সবচেয়ে বেশি ইউজ করো, এই সবকিছু এখানে দেওয়া আছে। তো তোমরা জাস্ট হচ্ছে এই ক্লাসটা দেখে নিও। তাছাড়াও তোমরা যদি চাও, তুমি এমসিকিউ তার একটু ভালো হইতে চাও, যে এমসিকিউ আমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় এমসিকিউ আসবে, ওই এমসিকিউ আমি কিভাবে করব, তখন তোমার জন্য হচ্ছে এমসিকিউ একটা 200 এমসিকিউর ভিডিও আছে। যদিও তোমার বড় ভাইদের জন্য বানানো, বাট এটা তোমাদের জন্য স্টিল হেল্পফুল, কারণ তোমাদের অনেক কিছু এখানে আছে। তোমার যদি ত্রিকোণমিতি থাকে তাহলে তুমি ত্রিকোণমিতির পার্টটা দেখে নিবা। এখানে দেখো এই যে ত্রিকোণমিতি পড়ানো হচ্ছে, কারণ ত্রিকোণমিতির পার্টটা তোমার এখানে আছে, দেখছো? তোমাদের কি অধ্যায় 9 কাদের কাদের আছে অর্ধবার্ষিক পরীক্ষায়? তোমার যদি অধ্যায় 9 অর্ধবার্ষিক পরীক্ষায় থাকে তাহলে এই ভিডিওর ত্রিকোণমিতির পার্টে গিয়ে ত্রিকোণমিতিটা দেখে নেবা। তোমার যদি এখান থেকে অধ্যায় 1 থাকে সেট আর ফাংশন, তাহলে এই সেট আর ফাংশনের ক্লাসগুলো দেখে নিবা। প্রায় 24টার মতো এমসিকিউ সেট আর ফাংশন থেকে করানো হয়েছে, যে 24টা এমসিকিউ তোমার আসে। তোমার যদি মনে করো বীজগাণিতিক রাশি থাকে, বীজগাণিতিক রাশির যে ক্লাসটা এখান থেকে দেখে নিবা। আমি শিওর তোমাদের সবারই বীজগাণিতিক রাশি, সেট আর ফাংশন, ত্রিকোণমিতি এগুলো আছে। তো এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো এখানে আমি ক্যালকুলেটরে দেখিয়েছি কিভাবে সলভ করতে হয়, বাট ওটা অ্যাকচুয়ালি ডেডিকেটেড ক্যালকুলেটর ভিডিও ছিল আগেরটা, এটা তো আসলে সব। তারপর তোমার যদি বৃত্ত থাকে, বৃত্তের এমসিকিউ কিভাবে সলভ করতে এটা আছে। সম্পাদ্য থাকে, সম্পাদ্যের এমসিকিউ কি কি আছে এখানে আছে, সবকিছু আছে আর কি। তো জাস্ট আর তো লাস্টে আছে পরিসংখ্যান। এই দেখো পরিসংখ্যানের প্রবলেমগুলো, তো পরিসংখ্যানের প্রবলেমগুলো তোমাদের লাস্টে আছে, পরিমিতির পর পরিসংখ্যান, এই যে পরিসংখ্যানের প্রবলেমগুলো। এই এমসিকিউটা এবার পরীক্ষায় আসছে, এই যে যেটা দেখাচ্ছিলাম এটাই আসছে একদম, এইটার মান চাচ্ছে আর কি। সো হেল্পফুল কিন্তু মোটামুটি এখানে আমি যা যা করাইছি বেশিরভাগই তোমার পরীক্ষায় আসছে। তো তোমাদের যেহেতু সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, আমি জাস্ট তোমাদেরকে সাজেস্ট করবো তোমরাও এই দুটা ভিডিও দেখে ফেলো, ইনশাআল্লাহ এমসিকিউ আর ক্যালকুলেটর হেক্সে তোমার আটকাইতে পারবে না। তো কই পাবা? এই ইউটিউব চ্যানেলে পাবা, 10ms ক্লাস 6 থেকে 10, এটাতে ঢুকলেই তুমি পেয়ে যাবা। এই যে এটাতে পাবা আর কি, এটা সার্চ করলেই পাবা। আই থিঙ্ক তোমরা এখন সবাই তো সার্চ করতেই পারো, প্যারা নেই।
চলো আমরা তাহলে হচ্ছে আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা চলো দেখি, এটা ইন্টারেস্টিং আছে। কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে এটাকে সমাধান করতে হবে। 3 মাইনাস, তোমরা নিজেরা করে আমাকে বলো তো, -2x² = 0। এই সমীকরণটাকে আমি মানে তুলনা করবো কার সাথে? এটার সাথে, ax² প্লাস bx প্লাস c = 0। এই সমীকরণের সাথে আমি এটা তুলনা করব। এখন ভাইয়া এই সমীকরণের এর মান কত? এই সমীকরণের এর মান হচ্ছে x² এর সহগ। x² এর সহগ হচ্ছে a, এখানে x² এর সহগ কত? -2। তার মানে a এর মান হয়ে যাবে -2। সিরিয়াল অন্যভাবে আছে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, জাস্ট তোমার দেখতে হবে x² এর সহগ কত। x² এর সহগ হচ্ছে -2, এখানেও আমার x² এর সহগ কত? a, তার মানে a এর মানই -2। b কি ভাইয়া? b হচ্ছে x এর সহগ, তাহলে b হচ্ছে x এর সহগ যদি হয়, এখানে x এর সহগ কত? -4, তাহলে b এর মান হয়ে যাবে -4। আর c কি? c হচ্ছে কনস্ট্যান্ট যে টার্মটা, এখানে c এর মান কত? 3, তার মানে c হয়ে যাবে 3। তাহলে আমার a b আর c এর মান বের হয়ে গেল। আমরা a b c এর মান হচ্ছে বের করে রাখলাম। এখন তো আর কিছুই না, এখন জাস্ট হচ্ছে তোমার মান বসানো। কোথায় মান বসাবো? এই ফর্মুলাতে, x = -b প্লাস মাইনাস √b² - 4ac / 2ac। বসাই দাও, b এর মান বসাও। b এর মান কত বসাবো? -4 বসাবো। তাহলে -4 প্লাস মাইনাস √b² মানে -4² - 4ac, 4 × a × c। a কত? a হচ্ছে তোমার -2, তাহলে -2 × c, c কত? c হচ্ছে 3 / 2 × a, 2 × a, 2 × a মানে কত? -2। তুমি চাইলে এটাকে আসলে একবারে ক্যালকুলেটরে বসাতে পারো। কিভাবে একবারে ক্যালকুলেটরে বসাবো এটাও তোমাকে দেখাই দিই। দেখো, এইভাবে ক্যালকুলেটরে বসাবো। দেখো ভাইয়ারা, কিভাবে একবারে ক্যালকুলেটরে বসাবো এটা দেখে। এই যে প্রথমে এটাতে ক্লিক করবা, কত দেওয়া আছে? যে -4, -4 বসাইলাম। এই যে -4 বসাইলাম। হ্যাঁ, আমরা প্রথমে প্লাস নিয়ে কাজ করি, তো আমরা প্লাস দিব আর কি, শুধুমাত্র মাঝখানে প্লাস দিব, কারণ প্লাস মাইনাস তার ক্যালকুলেটরে বসানো যায় না, আমরা শুধু প্লাস নিয়ে কাজ করব, তারপর মাইনাস দিব। 4 × -2 × 3 / 2 × -2। এই পুরাটাই বসে যেমন আছে তেমনি, খালি সামনে এখানে প্লাস দিব, পরে আবার মাইনাস দিব। √b² মানে কি? -4² b² - 4ac -4 × a × c। a কত ছিল? a ছিল -2, 4ac এর মান -2, c এর মান 3 বসাও। -2 × 3 এর মান c এর মান 3 / 2 × a, 2 × a মানে -2। ক্লিক করলে তুমি এটা মান পেয়ে যাবে। কত পাচ্ছ? -2 প্লাস √10 / 2। এটা হচ্ছে আমার x এর একটা মান, এটা হচ্ছে x1। x1 এর মান কত পেলাম? -2 প্লাস √10 / 2। ওকে ভাই, এটা আমি প্লাস নিয়ে করছি, তাহলে এখানে আমার মাইনাসও বসতে পারে না, তাহলে মাইনাস দিয়ে করি একবার। তাহলে মাইনাস নিয়ে করলে হচ্ছে আমার x2 হবে। কিচ্ছু করবা না, শুধু কি করবা? এই যে এখানে গিয়ে গিয়ে সামনে গিয়ে উপরে যাবা। এই যে মাঝখানে যে তোমার প্লাস দিছিলা, এই প্লাসটাকে কাটবা, প্লাসটাকে ডিলিট করবা, ডিলিট করে তুমি এখানে মাইনাস ইনপুট দিবা। কেমনে ডিলিট করে? যে ডিইএল, ডিলিট মানে ডিলিট, তারপর মাইনাস দিবা। ইকুয়ালে প্রেস করবা, কি পাচ্ছ? -2 প্লাস √10 / 2। যে -2 প্লাস √10 / 2। x1 এর একটা মান পেলাম, x2 এর একটা মান পেলাম। এখন তুমি যদি চাও ভাই এইটাকে আমি পুরোপুরি ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবো, তাহলে কি করবো? আবার এই যে সেটআপে যাবা, 5 এ প্রেস করবা, 3 এ প্রেস করলে তুমি দ্বিঘাত সমীকরণটা পেয়ে যাবা। এখন a b আর c এর মানটা বসাই দাও। a এর মান কত? a এর মান হচ্ছে -2 বসাও, b এর মান কত? -4 বসাও, c এর মান কত? 3 বসাও, 3 বসাই দাও। সবগুলো বসানোর পর তুমি আবার ইকুয়ালে প্রেস করো, x1 এর মান পাচ্ছ এত, x2 এর মান পাচ্ছ এত। তার মানে দেখছো ক্যালকুলেটর ব্যবহার করে তুমি খুব ইজিলি x1 x2 এর মান বের করে ফেলতে পারতেছো, হাতে কলমে করতে পারতেছো, যেভাবে ইচ্ছা করো। এমসিকিউ তে আসলে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবা, আর যদি তোমার সিকিউ তে আসে তখন তুমি অবশ্যই ফর্মুলা দিয়ে করবা, এটা ইম্পর্টেন্ট। তারপর তুমি ক্যালকুলেটরে মিলাই দেখতে পারো যে তোমারটা হয়েছে কি হয়নি। ঠিক আছে? তো আমাকে তোমরা বলো যে এই জিনিসটা বা এই ম্যাথটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা, একদম ক্লিয়ার কিনা। সবাই আমাকে একটু জানাও যে এই ম্যাথটা তোমাদের ক্লিয়ার কিনা।
তো মোটামুটি তোমরা বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। এই যে সাদিত হচ্ছে কালকে কনিকের ক্লাসেও ছিল। হ্যাঁ, গুড। কেমন লাগছিল কনিকের ক্লাসটা? কিছু বুঝছিলা? তোমাদের সিনিয়র ভাইয়াদের ক্লাসও এখানে একজন ছিল, সাদিত। সো আই থিঙ্ক তোমরা মোটামুটি বুঝতে পারছো। গুড। তো চলো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। এই টাইপের ম্যাথ বইয়ে যতগুলো আছে 11টা 12টার মতো আছে, 12টা শেষ করে ফেললো। আজকের ক্লাসে আমাদের হচ্ছে 5.1 শেষ। 5.1 যতগুলো ম্যাথ আছে তুমি এখন নিজে নিজে করতে পারবা। এই তো। তো আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।